নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকলকে জানাই সুপ্রভাত। সকালবেলা উঠে প্রভাতী কাজ সেরে নিলাম আর মুনকে রেডি করিয়ে স্কুলে পাঠালাম। আর মুনের বাবা আজ 5 দিন পর মাছের কাঁটায় গেল। ফোন করেছিল, বলল বেশি মাছ পায়নি, অল্প মাছ পেয়েছে। তো যাই হোক, এখন বাড়ির দিকে কাজকর্ম সেরে নেব। আর ও বাজার থেকে আসলে রান্না বান্না করব। বেলাও অনেকটা হয়ে গেল আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ্দুরের তাপ। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। সকাল থেকে উঠে অনেক কাজকর্ম হলো, কারণ এত বৃষ্টি হচ্ছে, কদিন টানা বৃষ্টির জন্য ঘর বাড়ি উঠোন সব সময় জল জল ভিজে ভিজে থাকে আমাদের। তো সব পরিষ্কার করে নিলাম। এই যে বাজারে এলাম আর আজকে কাঁটায় গিয়ে একদমই মাছ পাইনি। এই 7-8 কিলো 7.5 কিলো ট্যাংরা মাছ আর 9 কিলো রূপচাঁদ মাছ, 16 কিলো 500 মাছ নিয়ে এসেছি। এতে গাড়ির তেল খরচাটুকুই হবে। আচ্ছা, সস্তায় হয়ে গেল বৌদিমণি। আর 2 টাকা না দিতে হবে বৌদি, ওই মাছ আমার 110 টাকা কেনা। আচ্ছা, তুমি 2 টাকা আমাকে পরের দিন দেবে না থাকলে, ঠিক আছে? সস্তায় নিয়ে যাও। পাঙস ট্যাংরা রূপচাঁদ চলে এসো। সস্তায় হয়ে এলো। আয় অল্প অল্প মাছ চলে এসো, জ্যান্ত মাছ এদিকে সস্তায় দিকে। হ্যাঁ দাদা, 12 টাকা সব। আর দুটোই 12 টাকা। হ্যাঁ দুটোই, একটাই না, দুটো মাছই একই দাম। সস্তা করে দিয়েছি, চলে এসো। জ্যান্ত মাছ এদিকে। পাঙস ট্যাংরা চলে এসো, পাঙস ট্যাংরা রূপচাঁদ চলে এসো। সস্তায় হয়ে এলো। এই বড় বড় মাছ 12 টাকায় আসো, এই পাঙস ট্যাংরা রূপচাঁদ 12 টাকা, বড় বড় মাছ নিয়ে যাও। তাহলে সস্তায় নিয়ে যাও। আসুন, জ্যান্ত হবে, দেশি হবে। আজকে যুবরাজ, তুমি পারবে না মনে হচ্ছে। না আমি করে দিচ্ছি, তোমার জল তুলে দিচ্ছি। তুমি বসো, ওখানে বসো, আমি দিচ্ছি। রূপচাঁদ, আচ্ছা দিচ্ছি। চলো, পাঙস ট্যাংরা রূপচাঁদ চলে এসো, সস্তা হয়ে এলো। এদিকে দাম কমে হয়ে এলো, সস্তা হয়ে এলো। খালি সস্তা এদিকে ভাই, দাম কম এদিকে। প্রচণ্ড রোদ। বাজারও খুব একটা ভালো না, মাছ যে অল্প পেয়েছি, বাজারও খুব একটা ভালো না। একটা মৃগেল মাছ নিয়ে এসেছি আর চিংড়ি মাছ নিয়ে এসেছি, প্রচুর লতি নিয়ে এসেছি, ঝিঙে নিয়ে এসেছি। এই যে এতে মৃগেল মাছ আছে একটা, রান্না হবে, তারপর তো খেতে দেবো, তোমার দেরি হবে। কিছু খাওনি সকালে? চা বিস্কুট খেয়েছি। মানে বাবা এই যে বাজার থেকে বাড়িতে এলো আর এই বাজার করে নিয়ে এসছে। বাহ, দারুণ বাজার এনেছো তো আজকে। গরমের ভিতরে ওই জ্যান্ত একটা মৃগেল মাছ নিয়ে এলাম, ওটা দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝোল করো। আর চিংড়ি মাছ ওই যে অনেকদিন পর কচুর লতি নিয়ে এসছি। দারুণ একটা সবজি। কত নিয়েছে এই কটা? অল্প করে নিয়েছি, 10 টাকার। 520 টাকা। আমি বললাম অল্প করে দাও, 250 মতন দাও, আমাদের খাওয়ার লোক কম। 520 টাকা। এখন এইগুলোর আমরা ছাল তুলে তুলে কাটতে হবে। সময় লাগে একটু, আগের দিনে কিনে রাখলে বেটার হয় এগুলো। অল্প তো এক্ষুনি কেটে ফেলবো, সমস্যা নেই। এখন এই সবজিগুলো কাটবো, কেটে তারপর রান্না চাপাবো। আর রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, কারণ মুনের বাবা আজকে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। চা বিস্কিট খেয়েছিল। চা বিস্কিট খেয়েছি। অল্প মাছ, জানি তাড়াতাড়ি চলে যাবো, তাও দেখি বাজার খারাপ। ও বললো, আমি সকালবেলা একটু ডিম আর আলু তরকারি করেছিলাম, 2টো ডিম ছিল, মুনকে খাইয়ে পাঠালাম। ভালো নিয়ে করেছো, যাবো বলে ভাবছিলাম, তো তুমি বললে অল্প মাছ আর আসতে হবে না, ওই জন্য আর যাইনি। ঠিক করেছো। তাও দেখলাম যে 11টা বেজে গেছে। এখন তো 11টা বাজে। আরো বেশি না? হ্যাঁ, 11টাই বাজে এখন। অত্যাধিক গরম। আজ সবাই এসছিল। সবাই এসছে, বাজার খারাপ সবারই। এই যে শুক্তোটা হবে, বেগুন আলু এর মধ্যে কাটা রয়েছে।
আর উচ্ছেগুলো কাটলেই হয়ে যাবে। পাতলা ঝোল শুক্তো মাছের মাথা দিয়ে, এই গরমের মধ্যে একটু শুক্তো হলে খুবই ভালো লাগে, দুটো ভাত খেয়ে তৃপ্তি পাওয়া যায়। এই যে লাজ গাছের উচ্ছে, আমাদের গাছ সব তো ছিঁড়ে দেওয়া হলো, আর বুড়ো হয়ে গেছিল গাছগুলো, তো লাস্ট গাছের এই যা হয়েছে, এটা দিয়ে মাছের মাথা দিয়ে একটা শুক্তো বানাবে। বেগুন আলু কাটা হয়ে গেছে, আর এগুলো গাছ থেকে অনিমা এক্ষুনি পেড়ে নিল। আর ও গেছে দোকানে শুকনো লঙ্কা নিয়ে আসতে। কচুরলতি রান্না করতে গেলে একটু শুকনো লঙ্কা না হলে ভালো লাগে না। একদিকে কচুরলতিটা একটু ভাপিয়ে নিচ্ছি, চাপিয়ে দিয়েছি, আর একদিকে এই যে মাছ হবে, 3 পদে রান্না হবে। এই মৃগেল মাছ, এটা 500 ওজনের মাছ। এই মাছ 1 কিলো ওজনের হলে দারুণ লাগে খেতে। আর এই ধরনের জ্যান্ত মাছ এই গরমের মধ্যে ঝিঙে আলু দিয়ে ঝোল খেতে খুবই ভালো লাগে। কাঁচকলা দিয়ে হলেও আরও ভালো হবে। এই প্রথম সব থেকে কম মাছ নিয়ে এসে দোকান লাগালাম। 16 কিলো 500 মাছ নিয়ে এসে দোকান লাগিয়েছি। আর লাভও খুব একটা হয়নি, তাই তো? আর গাড়ির তেল খরচাটাই হয়েছে। যা লাভ হয়েছে মোটামুটি বাজারের খরচা হ্যাঁ, হ্যাঁ। বাজার কিছু আসেনি। যা হয় একেবারে বাড়ি টানা 5 দিন বসেছিল, কিছু করার নেই, যা কষ্ট হয়ে যাচ্ছে রোদের মধ্যে। 5 দিন একটু রেস্ট নিল। শরীরটা একটু রেস্ট পেলো। তো তুমি আস্তে আস্তে রান্না করো, ঠিক আছে? আজ তো 3 পদে রান্না হচ্ছে, দারুণ খাওয়া দাওয়া, দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। রান্নাটা কমপ্লিট করো। জোগাড় করে নিই। হ্যাঁ, রেডি করো নাও। একদিকে মানে মাছ ভাজা হচ্ছে, আর একদিকে জোগাড় হচ্ছে। তাড়াহুড়োর মধ্যে তো, আর একা হাতে করছি। যাক, সকালে গরম ভাত খেয়েছে তো? সকালে তো আমাদের খাওয়া হয়, তোমার তো খাওয়া হয় না। আকাশটা মেঘলা করছে। ওই মেঘ করছে, মানে গুমসুনি ভাব দিচ্ছে, তাতে করে গরমটা বেশি হচ্ছে। মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ভেজে নেব। কচুরলতিটা আজকে খুব সুন্দর করে বানাতে হবে, ওটা দিয়ে আজকে ভাত খাবো। অনেকদিন পর এনেছো। ওদিকে কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো অল্প করে। বাবা খিদে পাইনি এগুলো। খিদে পাচ্ছে, তুমি রান্নার দেখে আরো বেশি খিদে পাচ্ছে, দারুণ রান্না হচ্ছে। কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একদম অল্প মশলায় রান্না করছি। একদম অল্প মশলায় একদম দারুণ করে রান্না করো। আর দিয়ে দেবো এই যে গোটা জিরে। এদিকে আমার কড়াটা গরম হয়ে যাচ্ছে, ঝিঙের তরকারিটা চাপিয়ে দেবো। একটু কালো জিরে দিয়ে দেবো, কোচানো পেঁয়াজ দিয়ে দেবো। অনিমা, এরকম গ্যাসে 4টে উনুনে রান্না করেছো? আমি করেছি। রসুন কুচি দিয়ে দেবো। আমার অভিজ্ঞতা আছে, আমি এক সময় দিল্লিতে কাজে গেছিলাম, আর ওখানে বাবুদের বাড়িতে এই গ্যাসের উনুন 4টে করে, 4টে 5টা, মানে যে কটা তুমি জ্বালাতে পারো। দেখি তো, ইউটিউবে দেখি, কিন্তু বাস্তবে সত্যিকারে দেখি। দেখোনি? হ্যাঁ, আমি দেখেছি। ঝিঙে আর আলুটা দিয়ে দেবো। আমি 5টা উনুনে রান্না করেছি, মানে নিজের রান্না করেছি। অ্যাকচুয়ালি দিল্লির বুকে তো গেলে রান্না নিজেরই করে খেতে হয়। ওখানে তো লোক পাওয়া ভীষণ মুশকিল, আর নিজেরা কোনো কাজের জন্য গেলে রান্না নিজেদেরই করে খেতে হয়। মুম্বাইতে যখন আন্টি ফোন করে। হ্যাঁ, আমি মুম্বাইতে গেছিলাম একবার আমার জীবনের লাইফে। পেঁয়াজ আর জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, উচ্ছে আলু বেগুন দিয়ে দেবো। গাছে যে কটা উচ্ছে ছিল সেগুলো তুলে নিয়ে তরকারি হচ্ছে। এবার মতো লাস্ট খাওয়া আমাদের বাগানে উচ্ছে। গাছ কেটে নামিয়ে দিয়েছি। কাজের সোর্সে অনিমা আমি অনেক জায়গায় গেছি, মুম্বাই, দিল্লি, গুজরাট, তামিলনাড়ু, চেন্নাই। আমি কাজের সোর্সে অনেক জায়গায় গেছি আমার লাইফে। আমি তো ওগুলো সব শুনি, এবার বন্ধুরা
হ্যাঁ একদম ঠিক। আমার বিয়ের আগে এই এই জায়গাগুলো দিয়েছিল, আর বিয়ের পরে দিয়ে কোথায় গিয়েছিল মানে একবার পাথরের কাজে তো ভুলে গেছে। খড়গপুর। সেখানে নদী আছে না, আমি না জায়গার না কি বলবো, বাড়ি থেকে বলছিল বাইরে বেরোয়নি, বাপের বাড়িতে থাকতাম, বাড়ি স্কুল এদিকেই, আর বাইরে মাছটারও আসতো বাড়ির ধারে। প্রচন্ড গরম লাগছে, আমি একটু পাখার তলায় গিয়ে বসবো, আমি ওদিক থেকে এসছি তো। তুমি আস্তে আস্তে রান্নাটা করো, ঠিক আছে? একটু বসবো, খুব গরম হচ্ছে আমার। তুমি এখানে অ্যাডজাস্ট ফ্যানটা একটু চালিয়ে দেবো? আস্তে আস্তে সুন্দর করে রান্না করো। দারুণ ব্যাপার, জ্যান্ত মাছ দিয়ে ঝিঙে, আলু, আবার অনিমা, গাছের থেকে ভেন্ডি তুলে মনে হয় 2-4 পিস দিয়েছি, তাই তো? হ্যাঁ, সবজিটা কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো, হালকা করে জল দেবো। বাবা, এদিকে শুক্তোটাও জল দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো। আমি শুনি একটা গরম রেখেছি, পাখার তলায় এসো তুমি একটু, দাঁড়ানো যাচ্ছে না রোদে, এই রোদে হচ্ছে। ঢাকা দিয়ে তুমি পাখার তলায় চলে এসো। ঢাকনাটা খুলে দেখে নেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, যে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই মাছ এর আগেও এনেছিল আমাদের বাড়িতে, সেগুলো বড় বড়, এটা একটু ছোট সাইজ। মাথা দিয়ে দিলে কেন? ওখানে উচ্ছে দেবে তো, একটা মাথা পড়ে গেছে, তুলে দাও। দিয়ে শুক্তো তরকারি মাছের মাথা দিয়ে দেবো, ভুল করে দিয়ে দেবো। এই যে শুক্তো তরকারির মধ্যে মাছের মাথাটা দিয়ে দিলাম। ভেঙে দাও মাথাটা, এই গন্ধে শুক্তো তরকারিটা দারুণ হবে। মাথাটা ভেঙে দাও, সেদ্ধ হলে আমিও দিয়ে ভাজা মাছের মাথা ভাঙতে সময় লাগবে না। দেবো। একটা ভেঙে দাও, বাস, দারুণ। দিয়ে দেবো। জ্যান্ত মাছ তো দারুণ লাগবেই, এটা তো স্বাভাবিক। এই গরমের মধ্যে একটু শাক ভাজা কিংবা একটু বেগুন ভাজা, সঙ্গে একটু ডাল, একটু ভাজা, একটু মাছের ঝোল, এই গরমের মধ্যে এই ধরনের খাবার খাওয়া বিশাল উপকার। একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো। একটু ঢাকা দাও, মাছ দিয়েছো তো। দারুণ স্বাদ এসছে ঝিঙের তরকারি। আলু ফালু সব সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেল। ঝোল হোক, শুক্তো তরকারি ঝোল দরকার। শুক্তো তরকারির মধ্যে একটু জিরে অনিমার দিয়ে কিন্তু দেবো। অপারেশনের পরে এই রান্নাবান্নার একটা যথেষ্ট চাপ পড়ে যাচ্ছে, আর ও বলছে আমি শরীরে খুব একটা এনার্জি পাচ্ছি না, কিন্তু বাধ্যতামূলক সব কিছুই করতে হচ্ছে বাড়িতে। একটা সংসারের কাজ তো কম হয় না, অনেকটাই কাজ। আর অনিমা প্রচুর পরিশ্রম করে, যেমন আমি পরিশ্রম করি, ও অনেক পরিশ্রম করে। তার ভিতর থেকে ও সারাক্ষণ ফোন করে আমি মাছ আনতে বেরোলে, যে তুমি কোথায় আছো, মাছ কিনেছো কিংবা কত দূরে আছো, খাবার নিয়ে যাব, তুমি তো খাবে, না খেয়ে কী করে ব্যবসা করবে। ওই তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো, ঝোলটা আর বেশি মারবো না। আমাদের বাবা অনিমা কিন্তু জ্যান্ত মাছের সঙ্গে ভেন্ডি খেতে খুব ভালোবাসে, সবাই প্রচণ্ড জানে। গরম। ধুয়ে নিই জল। কচুর লতিটা চাপিয়ে দেবো। কচুর লতিটা হলে হয়ে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে করো, ফুটোপাটা করার কোনো দরকার নেই, ঠিক আছে? এটা ঢাকা দাও, বাজার নিয়ে এলো, তারপর রান্না হচ্ছে তো, ওই জন্য একটু দেরি হয়ে গেল। ঢাকা দিয়ে দিলাম। ভালো করেছে। এদিকে কচুর লতিটা চাপিয়ে দেবো, কড়াই শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দেবো। দিদি ভাইয়ের কড়াইটা কিন্তু ঝটপট রান্না হয়ে যাবে। অসাধারণ কড়াইটা, খুব সুন্দর।
এই ধরনের কড়াই কিন্তু আমাদের এই দিকটায় পাওয়া যায় না। পাওয়া যায় না না? না, আমি তো কোনোদিন কেনাকাটা করিনি, যা করে মুনের বাবাই। একটু জিরে, গোটা জিরে দিয়ে দেবো। কেনাকাটার সম্বন্ধে এত অভিজ্ঞতা নেই আমার। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে দেবো রসুন কুচি, কাঁচা লঙ্কা, একটু আদা কুড়িয়ে দেবো। তো একটা সময় সাপেক্ষের ব্যাপার, একদম। সময় দিতে হয়। এই এক কাজ করে আর একটা কাজ এইভাবে হয় না। মশলাগুলো দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা চিংড়িটাও দিয়ে দেবো। তো এখানে কচুলতিগুলো ভাপিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। এই কচুলতি, বাজারের কচুলতি কিন্তু গালের হয় না। এখানে যেমন এটা বনগার কচুলতি, জানো কি? যেমন ভাবে রান্না করবে তো দারুণ খেতে এই কচুলতি। চাটনি, তাই তো? হুম। হলুদ দিয়ে দেবো। তবে এই কচুলতি অসাধারণ টেস্ট। লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো, বুঝে বেশি হলে কিন্তু খাওয়া যাবে না। কচুর লতিটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। আগে থেকে ভাপানো ছিল, তো অল্প জল দেবো হালকা করে। মুনের বাবা কিন্তু খেতে দিতে হবে ওদিকে, খিদে পেয়ে গেছে আর বসেও গেছে ওদিকে। ঢাকা দিয়ে দেবো। কচুরলতি তরকারিটা হয়ে এসছে, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, নামিয়ে নেব। রান্না বান্না করে ভাত বেড়ে রেডি করে দিয়েছি। এই যে দারুণ হয়েছে। এই যে লতি চিংড়ির রান্না, এই যদি আমার মা দেখতো, অসাধারণ খেতে, খুব ভালোবাসে। লতি দিয়ে চিংড়ি মাছ, আর এদিকে শুক্তো, আর মৃগেল মাছ দিয়ে ঝিঙে আলু। তিনটে রেসিপি আজকে দারুণ হয়েছে। খাওয়া। আর মুনের বাবা খেতে বসে গেছে এদিকে। শুক্তো দিয়ে আগে খাবে তো? হ্যাঁ, তুমি একটু খাইয়ে দাও। কেন, হাতে কাঁটা ফুটেছে? আমার হাতে এখনো কাঁটা ফুটে, এখনো অবস্থা খারাপ। তো আমার কিন্তু অর্ধেক দিন মুনের বাবার হাতে তুলে খাওয়াতে হয়। এই মাছের কাঁটা হাতে ঢুকে যায়, ও খেতে পারে না তুলে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আর বাইরের দিকে বেরোলাম, তো আকাশ একদম কালো হয়ে এসছে মেঘে। আর মুনও এখনো স্কুল থেকে বাড়ি ফেরেনি। 3:30 বাজে এখন। কি জোরে জোরে মেঘ ডাকছে। আর আমাদের ঘরের অবস্থা এই যে আমফানের ঝড়ে উড়ে গেছিল, সেইভাবে এখনো আছে। আর ওপরের ঘর তো ব্যবহারই করা যায় না, নিচের থেকে আটকানো হয়েছিল, সেইভাবেই আছে এখন। ওই নিচের ঘরে ছাদ না দেওয়া পর্যন্ত ওপরের ঘর ব্যবহার করা যাবে না। মনের জন্য ওয়েট করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখনো ছুটি হয়নি, এখনো আধা ঘন্টা বাকি আছে। মন স্কুল থেকে চলে এলো, এতক্ষণ পথের দিকে তাকিয়েছিলাম। আস্তে আস্তে। কটায় ছুটি হলো আজকে মন? 3:30 না 4টেয় ছুটি হয়? ভালো হয়েছে, ফ্রেশ হও, যাও যাও যাও। ড্রেসটা আগে চেঞ্জ করো। আজকে সে দুধ আনতে যেতে ভুলে গেছি আমি মুনের জন্য। দুপুরবেলায় সকালে করে দুধ দই মামি, সে দুধ আনা হয়নি। বিকাল টাইমে একটু দুধ দিই খেতে, তাও 250 দুধ, অর্ধেকটা মুন খায়, পুরোটা খেয়ে পারে না। যা খায় এই আমার কপাল। আকাশে প্রচণ্ড মেঘ উঠেছে, এই যে কালো হয়ে গেছে। আর তার আগে আমাদের উঠোনটা পরিষ্কার করা হয়েছিল, একদম জঙ্গল হয়েছিল চারিদিকে। আজকে দেখছি একটা ডাঁড়া সাপ পুরো ঘরের মধ্যে ঢুকে গেছে। আমি জামা কাপড় তুলতে বাইরে এসেছি,
আর ভয় মানে খুব জোর ভয় পেয়ে গেছি সাপটা দেখে। ওইখানে যেখানে জুতো রাখো ওইখানে ঢুকে গেছিল। তারপর আবার আসবো, একাই আবার বেরিয়ে এসছে এই জায়গা দিয়ে। আজকে স্কুলে কি খেলে মুন? আজকে হেভি খেয়েছি, কি? মাংস খেয়েছি। এদিকে বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে আর মুনও বেরিয়ে পড়েছে, আর মাছ পড়ছে। পড়ে এসেই আবার টিউশনি ছুটেছে মুন, 4টে থেকে পড়া। সাইকেলটা নিয়ে যেতে বললাম তো বললো না নিয়ে যাব না, বৃষ্টি হচ্ছে। সাইকেলটা দিয়েও তো ভরসা পায় না, যদি আবার পড়ে টড়ে যায়। ও যায় আবার পিঙ্কি যায় ওর সঙ্গে, দুজনে যায়। পিঙ্কিকে নিয়ে চালাতে গিয়ে পড়ে যায়।